হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাস্তার পাশে দোকানগুলোতে রুটি, পরোটা, পুরির সাথে যে সবজি দেয় সেই সবজিটি শেয়ার করব। এটা আমি বানিয়েছি ছোলা, যে কালো ছোলা থাকে সেই ছোলা, আলু আর মটর ডাল দিয়ে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটি। এখানে আমি নিয়েছি ছোলা, যেগুলোকে সেদ্ধ করে নিয়েছি 3 সিটি দিয়ে। নিয়েছি আলু আমি সেদ্ধ করে নিয়েছি 3 সিটি দিয়ে। নিয়েছি মটর ডাল, এগুলোকে আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কোনোটার ক্ষেত্রে কিন্তু নুন ব্যবহার করিনি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। জিরে, শুকনো লঙ্কা অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা নরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো, যেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ মিনিট খানেক ধরে এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করলাম। দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আলু। যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু একদম গলিয়ে ফেলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। 2 সিটিতে সেদ্ধ করবে, তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু আলুগুলো এরকম টুকরো টুকরো রয়ে যাবে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কার পেস্ট। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে লো ফ্লেমে প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার ডাল, ছোলা, আলু ও অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করছি। লো ফ্লেমে করলে কিন্তু টেস্ট ভালো হয়। একটু সময়টা বেশি লাগে ঠিকই, কিন্তু খেতেও বেশি ভালো লাগে। এই দেখো খুব ভালো করে সব উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। আবারও বলছি, ছোলা, আলু বা ডাল সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিইনি, তো একবার এই ডাল লবণটা একটু বেশি করেই দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। যেহেতু আমি লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেজন্য আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। এই দেখো, এবার সব গুঁড়ো মশলা আর নুনের সাথে সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 2 ধরে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে যদি কখনো ছোলা, আলু, ডাল দিয়ে না বানিয়ে থাকো, অবশ্যই বানিয়েও দেখবে, খেতে হয় কিন্তু অসাধারণ। সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল আমি দেব না, কারণ সব উপকরণগুলো সেদ্ধ করা আছে আর রান্না প্রায় কমপ্লিটের দিকে, তাই বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। ঈষৎ উষ্ণ গরম জল দিলাম। এবার জলের সাথে সব উপকরণগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি, আর হাই ফ্লেমে এবার 5 মিনিট মতো সব উপকরণগুলোকে এইভাবে ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। পেঁয়াজ পাতা ভালো করে এবার এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 ধরে এইভাবে আবারও ঝোল ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। কয়েক দানা চিনি বললে যা হয় সেরকম পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করছি, কারণ চিনিটা একটু দেবে, মিষ্টি মিষ্টি হয় সাধারণত দোকানের সবজিটা দেখবে। আর যদি তোমরা একদমই পছন্দ না করো তো না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা আর চিনি খুব ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেব। যদি শীতকাল না হয় অন্য কালে এটা বানিয়ে থাকো, তাহলে ধনেপাতা না থাকলে এখানে কিন্তু তোমরা গরম মশলা বা কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। যেহেতু এখন শীতকাল, আমি এখানে ধনেপাতা দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু এরকম ঝোলঝোলই রাখবো, কারণ যেহেতু আলু আছে, পরে কিন্তু কিছুটা ঝোল টেনে নেবে। আর এটা কিন্তু একদমই শুকনো শুকনো হয় না, একটু ঝোলঝোলই হয় খেতে। এই দেখো
এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু সেরকমই অসাধারণ হয়েছিল। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবে সবাই। বাই বাই।